আজকে কোনো ট্রাভেলিং ব্লগ না বা ব্লগ ভিডিও না। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা ডিমের রেসিপি। আর এটা হচ্ছে মাছের ডিমের রেসিপি। আর এই রেসিপিটা অন্ততপক্ষে ১ মাস আগের রেসিপি। তো ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করিয়ে দেই, কারণ এটা এখানে থেকে কোনো লাভ নেই। ইনবক্সে থেকে এটাতে কোনো ভিউ কোনো কিছুই তো হবে না। তো চলুন আজকে দেখা যাক এই রেসিপিটা আমি কেমন করে বাসায় করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। তো ভিউয়ার্স, এখন কিন্তু রেসিপিটা আমি রেডি করে নিয়েছি। আর এই মাছের ডিমগুলো আমি কিন্তু আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। মাছের যে রগগুলো সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। পরিষ্কার করে আমি একটা স্ট্রেনারে নিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি এখানে আমি 5টার মতো কেটে দিয়েছি, এবং আদা পেস্ট এবং রসুন পেস্ট আমি এখানে একটুখানি দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু মূল ফ্লেভার নিয়ে আসবে আদা এবং রসুনে। তো এখন দিয়ে দিয়েছি কালো মরিচ, মানে কালো গোলমরিচ গুঁড়ো। আর এই গুঁড়োটা কিন্তু আমি বাসায় করেছি। তো এইবার দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া, জাস্ট একটু ঘ্রাণের জন্য, এটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মরিচ আধা চামচ। আর অবশ্যই কাঁচামরিচ এখানে অ্যাড করা হবে, বাট এটা স্কিপ হয়ে গিয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ করে, এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো একটু একটু করে, এবং লবণটা স্বাদ মতো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি ইদানিং খুব একটা প্যারায় আছি। আর এই প্যারাটা হচ্ছে আমি 60-70টার মতো লাইক পাই, কিন্তু আমার লাইকগুলো কেন উঠে যায় বা কেন উঠে যাচ্ছে সেটাই আমি বুঝতে পারতেছি না। আর এটার কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার এখন ভিডিওগুলো কিন্তু রেঞ্জে, আর ভিডিওগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির হয়, কিন্তু আমার সবচেয়ে কষ্ট হচ্ছে লাইকটা উঠে যাচ্ছে। তো ভিউয়ার্স, এটা একটু খেয়াল করে আপনারা কিন্তু একটু কাইন্ডলি লাইকটা দিয়ে 1 মিনিট আমার ভিডিওটা দেখে তারপর লাইকটা করবেন, তাহলে কিন্তু সাথে সাথে লাইকটা উঠে যাবে না। তো যাই হোক, এখন কিন্তু আমি চালের গুঁড়া এখানে অ্যাড করেছি। আর অবশ্যই এখানে চালের গুঁড়াটা অ্যাড করতে হবে, কারণ এটা মচমচা আকার ধারণ করানোর জন্যই কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করতে হবে। তো এবারে দিয়ে দিচ্ছি আমি পাউরুটি। আর পাউরুটি এখানে একটা দিয়েছি শুধু বাইন্ডিংয়ের কারণে, কারণ এটা যখন আমি তেলে দিব তখন বাইন্ডিংটা ভালো যাতে হয় সেটার কারণে। আর আপনারা দেখতে পেয়েছিলেন স্বাদে মেজিকে একটা মশলা দিয়েছি। আর এই মশলাটা দেওয়ার একমাত্রই কারণ হচ্ছে এটা জাস্ট ফ্লেভার আসার জন্য। তো কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি ডিমের এই অংশগুলো বা ডিমের যে মিশ্রণটা সেটা কিন্তু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, কারণ হাতে কিন্তু অনেক পরিমাণ হলুদ লেগে আছে। আর সেজন্য কিন্তু আমি চামচ দিয়ে দিচ্ছি, কারণ হাত কিন্তু একেবারে হলুদ হয়ে গিয়েছিল আমার। তো এই তো আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো আমার ভাজতে লেগেছে, এবং অনেক মচমচা এবং ক্রিস্পি হয়েছে। তো এটা আমি কিন্তু লো আঁচেই রান্না করেছি, কারণ হচ্ছে এটা যদি আমি একটু হাই মানে রান্না করি হাই হিটে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবার সম্ভাবনা বেশি থাকতো। তো আর এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে, এবং পরিবেশনও করে দেখিয়ে এনে দিলাম আপনাদের কতটুকু মচমচা এবং কতটুকু মজাদার হয়েছে আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতেই ভুলবেন না। আমার এই রেসিপিটা কিন্তু অনেক লোভনীয় ছিল, আর এই রেসিপি অনুযায়ী আপনারাও যদি বানান সেম একটা টেস্ট পাবেন, আর অনেক অনেক মজাদার কিন্তু এই রেসিপিটা। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।